हाई फ्रेंड्स, फैमटेड किचन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब हरियाली फुलकपिर रेसिपि। এই রেসিপিটি আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস অথবা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি हरियाली फुलकपि। तो प्रथमे आमी ग्रेभिर मशलाटा तैरी करे नेब। तो ग्रेभिर मशला बानानोर जोन्नो आमी एखाने निये नियेछि 1 चामच कालो सर्षे, 1 चामच सादा सर्षे, दिये दिচ্ছি 1 चामच पोस्त और दिচ্ছি 2 चामच नारकेल कोड़ा, दिये दिচ্ছি अल्प एकटू लवण और दिচ্ছি अल्प एकटू चीनी और अल्प एकटू हलुद दिए आमी एकसंगे शुकनो एकटू ब्लेंड करे नेब। देखुन शुकनो এই সমস্ত উপকরণ আগে একটু ব্লেন্ড করে নিয়েছি, এতে করে সমস্ত উপকরণ কিন্তু একদম মিহি পেস্ট হয়ে যায়। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে আবারও পেস্ট তৈরি করে নেব, এতে করে একটু স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। অল্প পরিমাণে জল দিয়ে আবারও একটু ব্লেন্ড করে নিলাম। দেখুন খুব সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এই পেস্টটাকে আমি সাইডে সরিয়ে রেখে দেব। আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি আর ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি, একটু বড় বড় পিস করেই কেটেছি। আর বোটার অংশটা আমি একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ফুলকপিগুলোকে আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি। কড়াইতে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, তেলটাকে একটু হতে দেব। আমি প্রথমে হরিয়ালি গ্রেভির মশলাটা তৈরি করব। তো এই মশলাটা তৈরি করে যেহেতু একটু ঠান্ডা করতে দিতে হবে, তো সেই কারণে এই মশলাটা আমি আগে তৈরি করে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 5 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা। বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু হালকা ভেজে নেব। তো দেখুন পেঁয়াজ, আদা, রসুনটাকে হালকা একটু ভেজে নিয়েছি। পেঁয়াজগুলোতে হালকা হালকা গোল্ডেন কালার রং আসতে শুরু করেছে, বাদামি কালারের। তো এর থেকে বেশি ভাজবো না, ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 আঁটি ধনেপাতা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝেই দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুসারেই কিন্তু এখানে লঙ্কাটা ব্যবহার করবেন। বেশ ভালো করে সমস্ত উপকরণ আমি একটু ভেজে নেব। ধনেপাতাটাকেও বেশ ভালো করে ভেজে নিতে হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই সমস্ত উপকরণ একসঙ্গে ভেজে নেওয়ার ফলে। তো দেখুন বেশ ভালো করে ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বের হতে শুরু করেছে একসঙ্গে ধনেপাতা, পেঁয়াজ, আদা, রসুনকে একসঙ্গে ভেজে নেওয়ার ফলে। এবার আমি এই মশলাগুলোকে একটা প্লেটে তুলে নেব। তুলে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই মশলাটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তারপর পেস্ট করব। তো এই মশলাকে এখন সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। ওই ভাজার কড়াইতে আমি অল্প একটু জল দিয়ে আমি একটু ধুয়ে নিচ্ছি কড়াইটাকে। তবে এই জলটা আমি ফেলবো না, বেশ ভালো করে জলটাকে একটু ফুটিয়ে নিয়ে এই জলটাকে আমি রেখে দেব পরে রান্নায় ব্যবহার করার জন্য। তো জলটা বেশ ভালোভাবে ফুটে গেছে, এই জলটাকে আমি একটা পাত্রে ঢেলে রেখে দেব। কড়াইটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই কড়াইতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে আমি একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে লবণ আর হলুদ দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে আমি ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। সবসময় হাই ফ্লেমে না দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ফুলকপিগুলোকে ভাজবেন। দেখবেন অল্প তেলেই কিন্তু ফুলকপিগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে, বেশি তেলও লাগবে না। কিন্তু যদি হাই ফ্লেমে থাকে তো সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি ফুলকপিগুলো তেল টেনে নেয় আর তেল উড়েও যায় হাই ফ্লেমে থাকলে। তো অল্প তেলে ফুলকপি ঢাকা দিয়ে দিয়ে ভাজলে দেখবেন ফুলকপিগুলো বেশ ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর খুব সুন্দর ভাজাও হয়ে যাবে, আর তেলও কিন্তু কমই লাগবে। তো বেশ ভালো করে লবণ হলুদ দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি ঢাকা দিয়ে দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপি যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 7-8টা মতো গোটা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি 3-4 চামচ মতো টক দই।
আমি এখানে দোকানে টক দই ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরে পাতা টক দইও ব্যবহার করতে পারেন। এই টক দই আর কাজু বাদামটাকে একসঙ্গে পেস্ট করে এই পেস্টটাকে আমি আলাদা করে রেখে দেব। এদিকে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে আমি ফুলকপিগুলোকে দেখুন ভেজে নিয়েছি। ফুলকপিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। মাঝে মধ্যে আমি একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়েছি যাতে ফুলকপিগুলো চারিদিক থেকে বেশ ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন ফুলকপিগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এখন আমি এই ফুলকপিগুলোকে তুলে নেব আর বাকি ফুলকপিগুলো ঠিক একইভাবে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। তারপর আমি রান্নায় ফিরে আসছি। এদিকে এই মশলাটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমি মিক্সচারের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখুন হরিয়ালি মশলা পেস্ট কিন্তু একদমই রেডি। দেখুন একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এটাকে আমি পরে ব্যবহার করব। এবার চলে আসি মূল রান্নায়। সমস্ত ফুলকপি ভেজে নিয়েছি। ওই কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে বেশ ভালো করে একটু হতে দেব। খুব সুন্দর গন্ধ বের হতে শুরু করলে আমি দিয়ে দিচ্ছি এখানে আলু। আমি এখানে মাঝারি সাইজের আলু এরকম 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলোর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে আলুগুলোকে ফোড়নের সাথেই ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে আলু আলাদাভাবে ভেজেও তুলে রাখতে পারেন বা একসঙ্গে ফোড়ন দিয়েও কিন্তু আলুগুলোকে ভেজে নিতে পারেন। তো দেখুন আলুগুলো ভেজে না হয়ে গেছে। এবার যে সর্ষে নারকেলের পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। যখন সাইড থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটা। মশলার বাটি ধুয়েও অল্প পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি একটু কষাতে দেব যতক্ষণ না আবারও মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। তো দেখুন সাইডগুলো একটু খেয়াল করুন, মশলা থেকে তেল বের হতে শুরু করেছে। এখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম এবং মশলার সাথে আলু আর ফুলকপি একসঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব। তো দেখুন ফুলকপির সাথে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ওই জলটা ব্যবহার করব যে হরিয়ালি গ্রেভি বানানোর জন্য যে পেঁয়াজ আদা রসুন ধনেপাতা কড়াইতে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি যে জলটা দিয়ে কড়াইটা ধুয়ে রেখেছিলাম সেই জলটা তো আমি ফেলিনি, সেই জলটা আমি এখন এর মধ্যে ব্যবহার করলাম। আমি এই কারণেই জলটা ফেলিনি, কারণ যে হরিয়ালি গ্রেভির ওই পেঁয়াজ আদা রসুন ধনেপাতা ভাজার যে একটা সুন্দর ফ্লেভারটা ওই জলের মধ্যেই কিন্তু মিশেছিল। তো সেই কারণে আমি কড়াইটাকে ধুয়ে ওই জলটা রেখে দিয়েছি পরে ব্যবহার করার জন্য। সেই জলটাই আমি এর মধ্যে ব্যবহার করে দিলাম আর পরিমাণ মতো জল আরও একটু এর মধ্যে অ্যাড করে দিলাম যাতে ফুলকপি আর আলু সম্পূর্ণভাবে গলে যায়। তো দেখুন বেশ ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি আর আলু আর ফুলকপি কিন্তু একদমই গলে গেছে। এর থেকে বেশি গললে কিন্তু একদমই ঘেটে যাবে। তো সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ফুলকপিগুলো গোটা থাকবে অথচ গলে যাবে, সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। গলাতে গিয়ে যেন বেশি গলে না যায়, তাহলে কিন্তু ফুলকপিগুলো একটু গোটা থাকবে না, সবই গলে যাবে। সেই দিকটা অবশ্যই মাথায় রাখবেন। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি সেই হরিয়ালি গ্রেভির মশলাটা যেটা আমি তৈরি করেছিলাম। এবার এই মশলাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মশলার বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণে জলও এর মধ্যে দিয়ে দেব। এই মশলাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে এর ফ্লেভারটা কিন্তু একদমই চলে যাবে। তো সেই কারণে মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে নাড়াচাড়া করে মশলার বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। আর তাছাড়াও অল্প একটু জল আমি এর মধ্যে অ্যাড করব, তা না হলে কিন্তু যখন আমি এটা রেখে দেবো আরও শুকিয়ে যাবে। তো সেই কারণে আরও হাফ কাপ মতো জল আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার ঘড়ি ধরে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেব। বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একটু স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই রেসিপির গ্রেভিটা কিন্তু একটু গা মাখা মাখাই হবে, বেশি গ্রেভি কিন্তু একদমই হবে না। আর
খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই রেসিপিটি বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। নামানোর আগে আমি দিয়ে দিলাম সামান্য একটু বাটার। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হরিয়ালি ফুলকপি কিন্তু একদমই রেডি সার্ভের জন্য। এবার আমি এটাকে সার্ভ করে দেব। শীতের মরশুমে ফুলকপির এই প্রিপারেশনটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এবার আমি সার্ভ করে দেব। রেসিপিটি বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।